আপনি কি জানেন একজন মানুষের জন্য প্রথম ৳১,০০,০০০ জমানো, তারপর সেই ১,০০,০০০ থেকে ৳১০,০০,০০০ টাকায় যাওয়ার চেয়েও অনেক বেশি কঠিন। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। প্রথম ৳১,০০,০০০ জমানো আমাদের জন্য অনেক কঠিন। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি এই প্রথম ধাপটা পার করতে পারবেন সহজেই। হ্যালো সবাইকে, স্বাগতম একটা নতুন ভিডিওতে। আর আমি মাহিন রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের ভিডিওতে আমি বলবো কেন প্রথম ৳১,০০,০০০ জমানো আমাদের জন্য পাহাড় সমান কঠিন মনে হয়। আর ভিডিওর শেষে কিছু প্র্যাকটিক্যাল টিপস দিব যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে এই বাধা, এই কঠিন আপনার কাছে সহজ হয়ে উঠবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কম্পাউন্ডিং তখনও কাজ শুরু করেনি। প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি শুরুতে কাজ করে না। সাপোজ ধরুন আপনি 10% রিটার্নে ৳১,০০,০০০ ইনভেস্ট করেছেন কোথাও এবং বছর শেষে আপনি যেই মুনাফাটা পাচ্ছেন সেটা দাঁড়াচ্ছে ৳১,০০০। এখন আপনিই বলুন এই ৳১,০০০ আপনার জীবনে ১ বছর পর কী পরিবর্তন আনবে? কোনো পরিবর্তনই আনতে পারবে না। কিন্তু যখন আপনার আসল টাকাটা ১,০০,০০০-এর পরিবর্তে ১০,০০,০০০ হবে এবং সেম 10% রিটার্নে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে বছর শেষে আপনি ৳১,০০,০০০ পাচ্ছেন এবং মান্থলি হিসাব করলে মাসে ৯,০০০ বা ১০,০০০ টাকা পাচ্ছেন। সো কম্পাউন্ডিং শুরুতে অত ভিজিবল থাকে না। যার কারণে আমাদের মোটিভেশনটা খুবই অল্প থাকে। কিন্তু যখন আমাদের মুনাফা বা আমাদের যে আসল অ্যামাউন্টটা বড় হবে তখন কম্পাউন্ডিংটা খুব সহজেই ভিজিবল হবে আমাদের জন্য। প্রতিটা টাকাই তখন প্রয়োজনের সাথে লড়াই করে। দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আপনার হাতে এনাফ সেভিং না থাকা। যার কারণে আপনি টাকা সেভ করতে পারেন না। আপনি মাস শেষে একটা স্যালারি পাচ্ছেন। সেখান থেকে আপনার খরচ বাবদ যা থাকে সেটা আপনার সেভ করার প্রয়োজন। কিন্তু আপনি করতে পারতেছেন না। কারণ আপনার এমার্জেন্সি ফান্ড হয়ে ওঠেনি। যার কারণে প্রতিটা টাকা আপনার বাসা ভাড়া, আপনার মার্কেটিংয়ের খরচ, আপনার খাবার খরচ, কারেন্ট বিল, ফোন বিল এই নানাবিধ জায়গায় খরচ হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনার জন্য রাইট নাও কষ্টকর হয়ে যাচ্ছে যেই টাকাটা বাঁচে সব খরচ দেওয়ার পর সেটা ইনভেস্ট করা। যেটা কখনো আপনাকে আহামরি মুনাফা দিবে না। আর সেখানেই মেন খেলাটা আপনার মোটিভেশন চলে যাবে। সো সর্বপ্রথম কাজটা আপনাকে করতে হবে, আপনাকে একটা সুন্দর এমার্জেন্সি সেভিং তৈরি করতে হবে। তখনই দেখবেন আপনার জন্য টাকা সেভ করা খুবই সহজ হয়ে গিয়েছে। তখন আপনার টাকা প্রয়োজনের জন্য কাজ করবে না, বরং আপনার জন্য কাজ করবে। ফলাফল দেখতে সময় লাগে। সো তৃতীয় যে কারণটি হচ্ছে সেটা আমরা সবসময় আশা করি আমাদের যে রেজাল্ট সেটা আমরা সাথে সাথে পাবো। শুরুর দিকে আপনি যখন সেভ করবেন তখন দেখবেন আপনার ব্যালেন্সে আহামরি চেঞ্জ হচ্ছে না। আর এই আহামরি চেঞ্জ না হওয়ার কারণে আমরা মাঝে মধ্যে ফেড আপ বা গিভ আপ করে ফেলি। আর এইটাই আমরা ভুল কাজ করি আমাদের শুরুর দিকে। এই যে আমাদের ব্যালেন্স না বাড়া বা ব্যালেন্সে পরিবর্তন না আসা সেটাই হচ্ছে আমাদের ডিসিপ্লিন বা আমাদের ফাউন্ডেশন এর শুরু। আর এখানে যদি আমরা একবার সাকসেস করতে পারি তারপর আমাদের কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আমাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে। সো আমাদের এই চিন্তা থেকে বের হতে হবে যেখানে কিচ্ছুই হচ্ছে না মাইন্ডসেট রাখা যাবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। ফলাফল সাথে সাথে আসে না, একটু সময় আপনাকে দিতেই হবে। ছোট খরচগুলোই অগোচরে আমাদের টাকাগুলো খেয়ে ফেলে। চতুর্থ যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন প্রথম ৳১,০০,০০০ জমানো শুরু করি তখন আমরা বড় খরচগুলো আমাদের নজরে রাখি যে এই খরচগুলো করা যাবে না। কিন্তু একদিকে আমরা হাল ছাড়া গরুর মতো কাজ করি। আর সেটা হচ্ছে ছোট খরচগুলোর দিকে। যদি আপনি একটু তাকান আপনার খরচগুলোর দিকে দেখবেন আপনার যে মুনাফা বা আপনার যে মেইন টাকা সেটা ছোট খরচগুলোই শেষ করে দিচ্ছে। ঘন ঘন ঘুরতে যাওয়া, শপিং করা, অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা, অনলাইনে কিছু দেখে সাথে সাথে অর্ডার দিয়ে দেওয়া, এইগুলোই আপনাকে সবচেয়ে বড় ক্ষতি করতেছে। আর এই জিনিসটাই আপনাকে আপনার যে গোল আছে সেটা অ্যাচিভ করতে অনেক বেশি সময় ক্ষেপণ করাবে। অ্যান্ড দ্য মেইন থিং ইজ এই ছোটো খরচগুলোই আপনার বাজেটকে ধ্বংস করে দেয় আর আপনার মোটিভেশনকেও ধ্বংস করে দেয়। প্রথম ১,০০,০০০ই হচ্ছে আপনার গেম চেঞ্জার, যেটা কিনা সব থেকে গুরুত্বপূর্ণ।
5 নাম্বার যে কারণটা হয় বা যে পয়েন্টটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রথম ৳১,০০,০০০ যখন আপনি জমানো শুরু করবেন, এর মধ্যে যেই জিনিসগুলো আপনি ফেস করবেন সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন তৈরি হবে। আপনার একটা সিস্টেম বিল্ড হবে, আপনার ধৈর্য তৈরি হবে। অ্যান্ড যখন আপনি একবার এই সিস্টেম, ধৈর্য, ডিসিপ্লিনটা ধরে ফেলবেন, সেটা আর কখনো হারাবে না। তখন আপনার জন্য টাকা জমানো জাস্ট একটা চুটকির ব্যাপার হবে। অ্যান্ড দ্য মেইন থিং ইজ এইখান থেকেই শুরু হবে আপনার কম্পাউন্ডিং। আপনি যখন এই ৳১,০০,০০০ ইনভেস্ট করবেন, সেটাই হবে আপনার একটা নতুন জীবনের সূচনা। সো আপনাকে বুঝতে হবে যে ১,০০,০০০ ৳১,০০,০০০ জমানোটা আপনার কাছে কঠিন মনে হয়েছে, বাট আপনাকে লেগে থাকতে হবে যদি আপনি চান আপনার জীবনকে পরিবর্তন করতে। একসময় এইটাই হবে আপনার সবথেকে অসাধারণ অ্যাচিভমেন্ট। তো এই ছিল কেন প্রথমে ৳১,০০,০০০ জমানো কঠিন হয় এর পিছের কারণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন যদি আপনি আরও ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও চান। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।